জয় রাধে। আজকের পাঠ সাক্ষী গোপালের কাহিনী শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড শ্লোক 113। তবে সেই দুই বিপ্রে কহিল, ঈশ্বর তুমি দুই জন্মে জন্মে আমারও কিঙ্কর। তারপর গোপাল সেই দুই বিপ্রকে বললেন, তোমরা দুজন জন্ম জন্মান্তরে আমার সেবক। বিদ্যানগরের এই দুজন ব্রাহ্মণের মতো বহু ভক্ত রয়েছেন যারা ভগবানের নিত্য সেবক। তাদের বলা হয় নিত্য সিদ্ধ। নিত্য সিদ্ধ ভগবত ভক্ত এই জড় জগতে এলেও এবং তাদের দেখতে একজন সাধারণ মানুষের মতো হলেও তারা কখনো পরমেশ্বর ভগবানকে ভুলে যান না। সেটি হচ্ছে নিত্য সিদ্ধের লক্ষণ। দুই রকম জীব রয়েছে, নিত্য সিদ্ধ ও নিত্যবদ্ধ। নিত্য সিদ্ধগণ কখনো পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে যান না, কিন্তু নিত্যবদ্ধগণ সর্বদাই বদ্ধ, এমনকি সৃষ্টির পূর্বেও তারা পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে গেছে। এখানে ভগবান সেই দুজন ব্রাহ্মণকে বললেন যে তারা জন্ম জন্মান্তরে তাঁর সেবক। জন্ম জন্মান্তরে কথাটি জড়জগতের বেলায় প্রযোজ্য, কেননা চিৎ জগতে জন্ম মৃত্যু জরা ও ব্যাধি নেই। ভগবানের নির্দেশ অনুসারে নিত্য সিদ্ধগণ একজন সাধারণ মানুষের মতো এই জড়জগতে বিরাজ করেন, কিন্তু তাদের একমাত্র কাজ হচ্ছে ভগবানের মহিমা প্রচার করা। আপাত দৃষ্টিতে এই ঘটনাটিকে দুজন সাধারণ মানুষের মধ্যে বিবাহ বিষয়ক ঘটনা বলে মনে হয়, কিন্তু শ্রীকৃষ্ণ সেই দুজন ব্রাহ্মণকে তার নিত্য কিঙ্কর বলে স্বীকার করেছিলেন। উভয় ব্রাহ্মণই সাধারণ মানুষের মতো এই ব্যাপারে অনেক অসুবিধা স্বীকার করেছিলেন, কিন্তু তারা ভগবানের নিত্য সেবক রূপেই সব কিছু করেছিলেন। এই জড়জগতে নিত্য সিদ্ধদের সাধারণ মানুষের মতো কার্য করছেন বলে মনে হতে পারে, কিন্তু তারা কখনো ভুলে যান না যে তারা হচ্ছেন ভগবানের নিত্য সেবক। আর একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বড় বিপ্র ছিলেন সম্ভ্রান্ত বিদ্বান ও ধনী, আর ছোট বিপ্র ছিলেন ধনহীন অবিদ্বান ও অকুলীন। কিন্তু এই সমস্ত জড় মর্যাদার সঙ্গে ভগবত ভক্তি পরায়ণ নিত্য সিদ্ধদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের স্বীকার করতেই হবে যে নিত্য সিদ্ধরা নিত্যবদ্ধ সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ ভিন্ন। শ্রী নরোত্তম দাস ঠাকুর সেই সম্বন্ধে প্রতিপন্ন করেছেন, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। শ্রী গৌর মণ্ডল ভূমি যে বা জানি চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস। যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গীদের নিত্য সিদ্ধ বলে জানেন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হয়ে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের পার্য দত্ত লাভ করেন। যিনি জানেন যে গৌরমণ্ডল ভূমি অর্থাৎ বঙ্গভূমির যে সমস্ত স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু বিরাজ করেছিলেন, সেই স্থান সকল চিন্তামণির দ্বারা রচিত। তিনি গোলক বৃন্দাবনে বাস করার মহা সৌভাগ্য অর্জন করেন। বৃন্দাবনবাসী এবং গৌরমণ্ডল ভূমিবাসী বা শ্রীধাম মায়াপুরবাসীদের মধ্যে কোনোই পার্থক্য নেই। দুহার সত্যে তুষ্ট হইলাম দুহে মাগো বর, দুই বিপ্র বর মাগে আনন্দ অন্তর। যদি বর দিবে তবে রহ এই স্থানে, কিঙ্করের দয়া তব সর্বলোকে জানে। ভগবান বললেন, তোমাদের দুজনের সত্যবাদিতায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তোমরা এখন আমার নিকট বর প্রার্থনা করো। তখন সেই দুজন ব্রাহ্মণ অন্তরে আনন্দিত হয়ে বর প্রার্থনা করলেন। ব্রাহ্মণেরা বললেন, আপনি যদি আমাদের বর দিতে চান তাহলে আমরা এই বর প্রার্থনা করব যে আপনি এখানেই থাকুন, যাতে সারা পৃথিবীর মানুষ জানতে পারে যে আপনার সেবকের প্রতি আপনার কত দয়া। গোপাল রহিলা দুহে করেন সেবন, দেখিতা আইলা সব দেশের লোকজন। সে দেশের রাজা আইলো আশ্চর্য শুনিয়া, পরম সন্তোষ পাইল গোপালে দেখিয়া। মন্দির করিয়া রাজা সেবা চালাইল, সাক্ষী গোপাল বলি তার নাম খ্যাতি হইল। গোপালদেব সেখানে রইলেন এবং তখন সেই দুজন ব্রাহ্মণ তার সেবা করতে লাগলেন। এই ঘটনার কথা শুনে বিভিন্ন দেশের লোকেরা শ্রী গোপাল দেবকে দর্শন করার জন্য সেখানে আসতে লাগলেন। সে আশ্চর্য ঘটনার কথা শুনে সেই দেশের রাজা গোপালকে দর্শন করতে এলেন এবং গোপালকে দর্শন করে পরম আনন্দিত হলেন। গোপালের জন্য রাজা একটি খুব সুন্দর মন্দির নির্মাণ করে দিলেন এবং গোপালের নিয়মিত সেবার ব্যবস্থা করলেন। সেই থেকে গোপালদেব সাক্ষী গোপাল নামে বিখ্যাত হলেন। এই মতো বিদ্যানগরে সাক্ষী গোপাল সেবা অঙ্গীকার আছেন চিরকাল
বহুকাল। উৎকলের রাজা পুরুষোত্তম দেব নাম, সেই দেশ যিনি নিল করিয়া সংগ্রাম। এভাবে বহুকাল ধরে সাক্ষীগোপাল বিদ্যানগরে সেবা গ্রহণ করে বিরাজ করছেন। দক্ষিণ ভারতের ত্রৈলঙ্গ দেশের গোদাবরী নদীর তীরে বিদ্যানগর অবস্থিত। গোদাবরী যেখানে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে সেই স্থানকে বলা হয় কোট দেশ। এই কোট দেশ উড়িষ্যা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং সেই প্রদেশের রাজধানী ছিল বিদ্যানগর। পূর্বে এই শহরটি গোদাবরী নদীর দক্ষিণ তীরে অবস্থিত ছিল। উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব সেই দেশ নিজাধিকার আনয়ন করে প্রাদেশিক শাসনকর্তার দ্বারা রাজ্য শাসন করতেন। বর্তমানে গোদাবরীর উত্তর তটস্থিত রাজমহিন্দ্রী থেকে বিদ্যানগর ২০-২৫ মাইল পূর্ব দক্ষিণ তীরে অবস্থিত। মহারাজ প্রতাপ রুদ্রের সময় শ্রী রামানন্দ রায় সেখানকার শাসনকর্তা ছিলেন। বিজয়নগর ভজিয়ানা গ্রাম বা বিজয়নগর বিদ্যানগর নয়। উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব যুদ্ধে এই দেশ জয় করে নেন। সেই রাজা যিনি নিল তার সিংহাসন, মাণিক্য সিংহাসন নাম অনেক রতন। মহারাজ পুরুষোত্তম দেব বিদ্যানগরের রাজাকে পরাজিত করে তার সিংহাসন জয় করে নিলেন। সেই সিংহাসনের নাম ছিল মাণিক্য সিংহাসন এবং তা বহু মণি মাণিক্যে ভূষিত ছিল। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌরে ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে। ধন্যবাদ।